আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন? তো যাই হোক গতকালকে আ আসলে আ বহুল কাঙ্ক্ষিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তো আমি যদিও বা ১ দিন পরে ভিডিওটা আপলোড করতেছি বা তৈরি করতেছি। মানে তৈরি করে সাথে সাথে আপলোড করব আরকি। তো যাই হোক ভিডিওটা আমি বানাতাম না। আসলে এই ভিডিওটা এতক্ষণে আপনারা অনেকেই হয়তোবা নিউজটা পেয়ে গিয়েছেন। তো আমি ভিডিওটা বানালাম আসলে ২ টো কারণে। অ্যা তো তার মধ্যে কারণ হচ্ছে যে আপনার অ্যা প্রথমত যারা YouTube এ আপনারা মানে এগুলো সার্চ করেন, অনেকেই আছে আমি এরকম বেশ কিছু আমি পরিচিতর মধ্যেই জানি। আমার পরিচিত অনেকেই আছে যে যারা কিনা আপনার মানে এই চাকরি-বাকরির খোঁজ খবরগুলো YouTube এই তারা বেশিরভাগ নিয়ে থাকে। অনেক সময় তারা Facebook টা ইউজ করে না খুব একটা। মানে যেহেতু Facebook এর সময়টা বেশি কিল হয়, তো ওরা দেখা যাচ্ছে YouTube থেকেই মানে এগুলো তথ্য-টথ্য নিয়ে বা YouTube এ অনেকে ক্লাস করে তো, এই কারণে এই তথ্যগুলো YouTube থেকে নিয়ে ওরা আবার ব্যাক করে চলে যায়। তো এরকম অনেকে আছেন যারা YouTube থেকে এগুলো দেখেন, তাদের জন্য বলতে পারেন যে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। কিন্তু এর থেকেও সবথেকে বড় কথা যেটা মানে আমার ভিডিও তৈরির পিছনের কারণ, সেটা হচ্ছে অনেকটা আমার নিজের জন্য কিছুটা আত্মপক্ষ সমর্থনের মতন এই ভিডিওটা। কারণ আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম। যে বাংলাদেশ মানে এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারে যে আমাদের বিসিএস পরীক্ষাটা হয়, আ সেই বিসিএস পরীক্ষার ৪৭তম প্রিলি ডেটটা কবে হতে পারে? তো আমি এর আগে একটা ভিডিওতে বেশ কিছু তারিখ বা বেশ কিছু অনুমান বলেছিলাম। তো যাই হোক বিশেষ কয়েকটি কারণে আমার এই অনুমানের মানে অনুমানটা আমার সঠিক হয় নাই। তবে একেবারেই সঠিক হয় না তা না। মানে আমি যেভাবে মানে বিশ্লেষণ করেছিলাম সেই বিশ্লেষণের ভেতর থেকে এবং মানে সেই মানে আনুমানিক কথাগুলোর মধ্যে থেকে ডেট বা এই তারিখটা কমন পড়ে গিয়েছে। কমন এসেছে তারিখটা, হ্যাঁ? মানে মিলে গিয়েছে। কিন্তু আমি নিজের দিক থেকে কয়েকটা অ্যাকুরেট ভাবে কয়েকটা তারিখ বলেছিলাম, সেগুলো আসলে আমার মেলে নাই। তো সেদিক দিয়ে বলতে গেলে আমার কথা সত্য হয় নাই। তো এটা জুন মাসে পরীক্ষা হচ্ছে আপনার ২৭ জুন ২০২৫ আ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর এটা বিভাগীয় শহরে হয়। এটা আমরা আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে দেখুন ভাই, আমি ভিডিওটা ঐজন্যই বানাইতেছি। কারণ দেখেন আমার এই ভিডিওটা আপনারা অনেকেই সিন করেছেন। অনেকেই আমাকে মানে, মানে ভিডিওটাকে অনেক ভালোভাবে গ্রহণ করেছিলেন। তো সেখানে আমি অনেক তো কথাই বলেছি এবং আমি বারবার বলেছি, দেখেন ভাই আমার কথা যে সবসময় সঠিকই হবে বা আমার কথা যে ফলবে, মিলে যাবে বিষয়টা কিন্তু এমন না। কারণ আমরা মানুষ আর আমাদের ভুল হবেই। আর সবথেকে বড় কথা এই ভিডিওটা যারা আপনারা দেখেছেন, তো তারা তো দেখেইছেন। আর যারা দেখেন নাই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আবার লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব যদি আমার খেয়াল থাকে আরকি এটা আপলোড করার সময়। তো সেখানে আপনারা বুঝতে পারবেন দেখলেই যে আমি কিন্তু অনেকবারই বলেছি, ভাই দেখেন আমার কথাগুলো কিন্তু সঠিক নাও হতে পারে। হ্যাঁ, আর ২য় কথা আমি সেখানে বলেছি যে যারা নতুন এবার ১ম বার পরীক্ষা দিবে তাদের কথা কিন্তু বলেছি যে যেহেতু জুন মাসের শুরুতে কোরবানির ঈদ আছে। আমি তাদেরকে বলে দিয়েছি ওই ভিডিওতে যে আপনারা কিন্তু এই কোরবানির ঈদটাই মনে করেন যে আপনার এই বন্ধটা কোরবানির ঈদের বন্ধটাই হচ্ছে আপনার পরীক্ষার টাইম বা ওই টাইমে আপনার পরীক্ষা হচ্ছে। এটা মনে করে আপনারা প্রস্তুতি নিবেন। তো আমি এভাবে কিন্তু বলে দিয়েছিলাম। আর যারা পুরাতন আছেন তাদের জন্য ডেট তেমন একটা প্রভাব ফেলে না। বাট তারপরেও অনেক এবং সেই ভিডিওতে আমি কিন্তু একটা হোয়াইট বোর্ডে বিশ্লেষণ করেছিলাম। মানে কারণগুলো মানে সরি কারণ না, মানে এর আগের পরীক্ষাগুলো কবে হয়েছিল, মানে সার্কুলারের লাস্ট ডেট থেকে কতদিন পরে হয়েছিল এবং আরো আনুষঙ্গিক কয়েকটা প্যারামিটার বা ক্রাইটেরিয়া আমি সেখানে বিশ্লেষণ করেছি এবং সেখান থেকে আমি অনুমান করেছিলাম এবং আমি কিন্তু বলেছিলাম যে আপনার জুন, জুলাই, অগাস্ট এই ৩ মাসের মধ্যে পরীক্ষা হবে। তবে আমি আসলে জুলাই মাসটাকে বেশি টার্গেট করেছিলাম। মানে ৮০% ৭৫-৮০% ধরেই রেখেছিলাম যে জুলাই মাস হবে। আমি ভিডিওটা ওইভাবেই বানাইছি। তবে জুন মাসেও আমি টার্গেটের আগে রেখেছিলাম এবং সঙ্গে অগাস্ট মাসও বলেছিলাম যে অগাস্ট মাসেও পরীক্ষা যেতে পারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হয়তোবা মানে accuracy র দিক দিয়ে আমার কথা ঠিক হয় নাই। কিন্তু সার্বঙ্গিক দিক দিয়ে আমি যতগুলো কথা বলেছি, যতগুলো মানে পয়েন্ট উল্লেখ করেছি, সেই পয়েন্ট অনুযায়ী আমার ২৭ জুনটা মানে আমার কথার সঙ্গে মিলে গিয়েছে। মানে আমি অনেকগুলো তারিখই বলেছিলাম। তো সেখান থেকে হয়তোবা কিন্তু আমার accurate কিছু তারিখ বলেছিলাম, সেখান থেকে আমার মেলে নাই। তো দেখেন ভাই অনেক সময় আমি ওই বিশ্লেষণের মধ্যেও বলেছিলাম যে এর আগেও ক বেশ কিছু বিসিএস এ মানে পরীক্ষার ডেট প্রকাশ হওয়ার পরেও সেই পরীক্ষার ডেট ২ বার ৩ বার করে পেছানো হয়েছে। তো এমনও হইতে পারে এই পরীক্ষার ডেটও পেছানো হতে পারে। তবে আমি দোয়া করি আল্লাহর কাছে, হ্যাঁ? যে এই পরীক্ষার ডেটটা না পিছাক। মানে পিছানোর দরকার নাই। পিছালেই দেখবেন যে আপনার লেখাপড়ার অনেক ক্ষতি হয়। তো আপনারা যারা মানে
পরীক্ষা দিচ্ছেন বা দিবেন এবার। তো আপনারাও মানে দোয়া রাখেন যাতে পরীক্ষার ডেটটা না পেছায় আরকি। ঠিক আছে? আমি নিজেও চাই না এই পরীক্ষাটার ডেট পিছায় যাক। তবে পিছায় গেলে দেখবেন ওই জুলাই মাসেই হবে কিন্তু। তো ঠিক আছে, তো আপনাদের প্রত্যেকের জন্য আমার দিক থেকে আমি মন থেকে দোয়া করি। আপনারা প্রত্যেকেই যারা পরীক্ষাটা দিচ্ছেন, তো হ্যাঁ, আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করুক। সবাই ভালোভাবে পরীক্ষা দেন। হ্যাঁ, মানে সবাই তো আর মানে পাস করবেন না। মানে যারা ভালো প্রিপারেশন নিয়েছেন তারা তো obviously পাস করবেন। আর যারা কোনমতে হয়তোবা লেখাপড়া করতেছেন, তাদের তো ভাই সম্ভব না। তো যারা ভালো করে লেখাপড়া করেছেন আমি তাদের জন্যই দোয়া করতেছি যে আপনারা খুব ভালোভাবে একটা মানে বিসিএস পরীক্ষার প্রিলিটা ভালোভাবে উতরে যান, ভালোভাবে পাস করেন। আ তো এই দোয়া রেখে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো ভাইয়া ওই যে যেটা বলতেছিলাম আসলে আমরা মানুষ, আমাদের অনেক প্রেডিকশন ভুল হবে, অনেক তো সঠিকও হবে। হ্যাঁ? তো আমরা কিন্তু ওই যে বিগত সালগুলো বা বিগত প্যাটার্ন গুলো বিশ্লেষণ করে আপনাদেরকে একটা নমুনা, একটা অনুমান নির্ভর কিছু কথা আমরা বলার চেষ্টা করি। আ তো সেখান থেকে আমিও মানুষ, আমারও ভুল হবে। হ্যাঁ? তো যাই হোক আমার ভুলগুলো বা আমার তথ্যগত ভুল থাকলে সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখার চেষ্টা কইরেন। আর হ্যাঁ, আর ভুলগুলো যদি আপনারা ধরতে পারেন মানে সেক্ষেত্রেও মানে আগে আমাকে মানে সাথে সাথে আমাকে জানাই দিবেন। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।